ঈদের লাস্ট ঘোরাঘুরি শেষ করে আসলাম। তো কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে তো আমি গেট রেডির ভিডিওটা দিয়েছি, তোমরা হয়তো অনেকে দেখেছো। অনেকে লেন্সের ডিটেলসটা জানতে চেয়েছিলে। এটা হচ্ছে কিসাই ব্র্যান্ডের, বাট শেড নেমটা আমি ভুলে গিয়েছি। আর আজকের মেকআপটা না একদম ফ্ললেস হয়েছে, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছিল। তো আমি ইনস্টা ফিল্টার দিয়ে একটু ঢং করে নিলাম, আর এখনই বের হয়ে যাব। তো আমরা বের হয়ে আসলাম হচ্ছে উত্তরা চার্লি 14 এই রেস্টুরেন্টটাতে। তো এখানে আমি, আমার ফ্রেন্ড, তোমাদের ভাইয়া, আমরা তিনজনই ছিলাম। আর ভাইয়া এখনও আসে নাই, ভাইয়া হচ্ছে একটা কাজে গিয়েছে, পরে আসবে। রেস্টুরেন্টটা পুরোটাই হচ্ছে পেস্ট কালারের থিম, মানে ফেসেও একদম পেস্ট কালারের একটা লাইটিং আসছিল। তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল। আমার দুই একটা ভিডিও আর কি ফর ইউতে গিয়েছে, যার কারণে অনেকে এখন জানতে পেরেছে যে আমার আগের পেজটা নাই, এটা আমার নিউ পেজ। তাই অনেকে কমেন্ট করছিল, মেসেজ দিচ্ছিল যে আপু তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, পরে পেয়েছি। তো ইনফরমেশনটা আসলে এটাই দেওয়ার ছিল যে আমার আগের পেজটা হ্যাক হয়েছে, এটা হচ্ছে নিউ পেজ, এটা কাইন্ডলি তোমরা একটু ফলো দিয়ে দিও। যাই হোক, এখানে আমরা খাওয়ার মতো তেমন কিছুই পাইনি। পরে একটা শেক অর্ডার দিয়েছি, আর আমরা একটু ফটোশুটে ব্যস্ত ছিলাম। তো রেস্টুরেন্টের পিকচার তেমন ভালো আসছিল না, তাই আমি একটু বাইরে এসে ছবি আর ভিডিও করছিলাম। দেন তোমাদের ভাইয়া ডাকতেছে যে আসো, শেকটা দিয়ে গিয়েছে, এটা খেয়ে যাও, পরে গিয়ে আবার ছবি তোলো। তো শেকটা এত মিষ্টি ছিল যে আমরা খেতেই পারিনি, পরে তোমাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমরা 1 পিনে। মানে কিছু যদি খাওয়ার হয়, মানে মজাদার কিছু রিজনেবল প্রাইসে যদি খাওয়ার হয়, আর বেস্ট একটা আড্ডার দেওয়ার মতন যদি প্লেস তোমরা খুঁজো, তাহলে তোমরা 1 পিনে আসতে পারো। এটার উত্তরা জমজম টাওয়ারের 9th ফ্লোরে। এখানে আমরা 21শে ফেব্রুয়ারি দিন এসেছিলাম। মানে এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর খাবারও রিজনেবলের মধ্যে, সবগুলাই মজা। আমরা যে কয়টা আইটেম নিয়েছিলাম, তো আর পাস্তাটা তো খুবই মজা, এর জন্য আমরা আজকে এখানে পাস্তাই খেতে এসেছি। তো ভাইয়া যেহেতু এখনও আসেনি, তাই আমরা ভাবলাম যে ফার্স্টে আমরা কিছু হালকা পাতলা খাই। ভাইয়ার যেহেতু আসতে আরও 1-1.5 ঘন্টা লাগতে পারে, তাই আমরা এখান থেকে হালকা পাতলার জন্য স্যুপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি। তো অর্ডার দিয়ে এখন আমরা বসে আছি। এর কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। স্যুপটা দেখতে যেমন লোভনীয়, তেমন খেতেও ভালো লেগেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক মজা ছিল। এই জায়গাটাতে বসে তোমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবে, আর খাবারও অনেক মজা। এটা আসলে যার যার টেস্ট বার্ন যেরকম, আমার টেস্টে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যাই হোক, এরপর ভাইয়া আসলো। আসার সময় আমাদের জন্য ফুল নিয়ে এসেছে। আমাদের দুজনকে দিল 2টা, আর আমার জামাইকেও দিল একটা। সেও ফুল পেয়ে খুব খুশি, কারণ তাকে তো কেউ আর দেয় না। আমার তো টাকা পড়ে নাই, যেহেতু ও আমাকে দেয় না, তাই আমি ওকে দেই না। আর এই ফুলের স্মেলই আমার অনেক ভালো লাগে। তো ভাইয়া আসার পর আমরা পরে পাস্তা অর্ডার দিয়ে দিয়েছি। আর এই বেকড পাস্তাটা এত মজা, এর আগে যেদিন খেয়েছিলাম ওই দিন এত মজা লেগেছে, তাই আজকে আবার আসলাম শুধু এই পাস্তা খাওয়ার জন্যই। আর এটা কিন্তু 1:1, এটা একজনের পক্ষে শেষ করা তো ইম্পসিবল। তো আমরা 2টা নিয়েছি 4 জনে খাওয়ার জন্য। তো ভাইয়া আসার পরেও আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে পরে এখন আমার অনেক বোবা খেতে ইচ্ছা করছিল, অনেক দিন যাবতই ইচ্ছা করছিল, বাট আসার পরও খাওয়া হয়নি। তো আমরা কৈথেতে আসলাম, এখানে মানে বাবল টি খাবো। তো আমি তখন লাইনে দাঁড়িয়েছিলাম। ওই যে আমাকে তোমাদের ভাইয়াকে একটু একটু দেখা যাচ্ছে। কৈথে হচ্ছে উত্তরাতে নিউ ওপেন হয়েছে, তাই ভাবলাম যে আমি একটু ট্রাই করি। অনেকদিন যাবতই খেতে ইচ্ছা করছিল, বাট আসার পরও দেখা যায় যে খাওয়া হয়নি, তাই আজকে জোর করে আসলাম। কারণ বোবা খাই না আজকে, অনেক দিন হয়ে গিয়েছে। তো আমি যেহেতু এখানে আগে খাই নাই, তাই আমার আইডিয়া ছিল না আসলে কোনটা ভালো হতে পারে। পরে আমরা মিল্ক টিটা নিয়েছি। তো এই যে আমার কাছে তেমন আহামরি লাগে নাই, কিন্তু খেতে ইচ্ছা করছিল তাই খেলাম। হয়তো নেক্সট টাইম আমি নাও খেতে পারি। যাই হোক, এই ছিল আমার ঈদের শেষ ঘোরাঘুরির ব্লগ। নেক্সট থেকে আবার রেগুলার ব্লগ আপলোড দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।